আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে কথা বলতে চাচ্ছিলাম আপনাদের সবার জনপ্রিয়, আপনাদের সবার পরিচিত এবং প্রিয় মানুষ ডাক্তার জাহিদুর রহমান সম্পর্কে। ডাক্তার জাহিদুর রহমান সাহেব অসাধারণ মানুষ, ওনার অসাধারণ ব্যক্তিত্ব। আমি ওনাকে দীর্ঘদিন যাবত শুনছি, তো আমি সম্পর্কে মোটামুটি জানি। তো ওনার সম্পর্কে আমার যতদূর জানা আছে সেখান থেকে আজকে আমি আলোচনা করব। ডাক্তার জাহিদুর রহমান অসাধারণ মানুষ। উনি দেশে বসে সরকারের সমালোচনা করেছেন। বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছিলাম উনি খুব কঠিন বিষয় নিয়ে আলোচনা করছেন, যেগুলো আসলে দেশে বসে কেউ করার মতো অত সাহস ছিল না। তারপরে আমাদের ডাক্তার জাহিদুর রহমান সাহেব করেছেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। উনি অবশ্যই একাধিক বিষয়ের উপর নলেজ আছে, জ্ঞান রয়েছে, এটা বিশ্বাস করতে হবে। সেটা অবশ্যই আমাদের জন্য গর্বের, আলহামদুলিল্লাহ। আমাদের দেশের মানুষই এত ট্যালেন্টেড একাধিক বিষয়। তো আসলে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে জাহিদুর রহমান সাহেবের কয়েকটা বিষয়। উনি যে চিন্তার মানুষ। গণতন্ত্রটা আপনাকে বুঝতে হবে। আসলে গণতন্ত্র মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষ যাদেরকে সামর্থ্য দিবে তারাই ক্ষমতা আসবে, তারাই রুল অ্যাপ্লাই করবে, তাদের মতামতে প্রাধান্যটা পাবে। তো এটা অবশ্যই ভালো কথা। কিন্তু উনি দেখেন, উনি কয়েকটা বিষয় ওনার সাথে আমার যায় না। উনি খুব মধ্যপন্থী, সেকুলার, এরকম একটা ইন্টেনশন নিয়ে থাকে। তো ওনার সাথে আমার যে বিষয়গুলো সংঘর্ষ যায় সেটা হচ্ছে আমি যেগুলো পছন্দ করি না। উনি আসলে সংখ্যাগরিষ্ঠ গণতন্ত্রের যে মত সংখ্যাগরিষ্ঠ সেটা উনি অ্যাকসেপ্ট করে। কিন্তু দেখেন সংখ্যাগরিষ্ঠতা মুসলমান মানুষ, এখানে মুসলমানের যে বিষয়টা, মুসলমান সংখ্যাগরিষ্ঠ মানুষ, তারা ইসলামপন্থী, তারা ভালো কাজ করতেছে, এটা উনি সমর্থন করে না। উনি দেখবেন সব সময় উনি ভালো কাজের প্রশংসা করবে। উনি পিনাকি ভট্টাচার্য সম্পর্কে ভালো প্রশংসা করেছেন। উনি আপনার বিভিন্ন মিডিয়াতে যারা কথা বলেছেন তাদের সবার সুনাম করেছেন, ভালো কথা। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইদানিং আসুনা ফাউন্ডেশন আমাদের সরকারি সকলেরই পরিচিত, এবং শাহেক আহমদুল্লাহ সাহেব আমাদের ভালোবাসার স্পন্দন। উনি বন্যা কবলিত এলাকায় গিয়ে উনি যথেষ্ট অভিনয় করতেছে মানুষের জন্য, আলহামদুলিল্লাহ। কিন্তু এই জাহিদুর রহমান সাহেব বা মিডিয়া, এই পন্থী মানুষগুলা এগুলা নিয়ে কোনো কথা বলে না, এগুলার কোনো সুনাম করে না। তারা কিন্তু সবসময় ভালো জিনিস সুনাম করে আসছে, কিন্তু এই যে ওলামায়ে কেরামদের প্রতি তাদের যেই বৈষম্য, সেটা ওনারা আমরা বুঝতে সক্ষম হয়েছি। এরপরে দেখেন এই দেশে উনি আইডেন্টিফাই, জাতীয়তাবাদী আইডেন্টিফিকেশন, এগুলো নিয়ে রাজনীতি করতে উনি ওগুলো পছন্দ করে না। ওনার রাজনীতি হবে আদর্শের ভিত্তিতে, ভালো কথা। উনি কেন পছন্দ করে না পরিচয়বাদী রাজনীতি? কারণ হচ্ছে ভারতে হিন্দুত্ববাদী রাজনীতি চলতেছে, বাংলাদেশে এটা হতে পারে। ওনার যে চিন্তা সেটা হচ্ছে উনি মনে করে যে হিন্দুত্ববাদী রাজনীতি আর ইসলাম রাজনীতিটা এক। গণতন্ত্রের যে একটা স্লোগান সেটা হচ্ছে পৃথিবীর সকল ধর্মই সত্য, পৃথিবীর সকল ধর্মই সত্য। তো এখন কথাটা বলেন, পৃথিবীর সকল ধর্ম সত্য, তো আপনি মুসলমান কীভাবে বললেন? আপনার যদি মনে হয় যে পৃথিবীর সকল ধর্ম সত্য, তাহলে আপনি মুসলমান কেন হলেন? ইন্ডিয়াতে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে জাতীয়বাদ নামে, হিন্দুত্ববাদী সংগঠন নামে, বুঝছি। তা আপনি কি মনে করেন এখানে মুসলমানরা যদি ধর্মীয় রাজনীতি করে সেটা কি এরকম? মানে আপনি কি ওইটা খেয়ে বলতেছেন ওইটা ওইখানে হচ্ছে, এখানে উদাহরণ টানতেছেন? আপনার কি মনে হয় অন্য 10টা ধর্ম এক আর ইসলাম ধর্ম সেম? আপনার কি মনে হয় এরকমই? আপনি যারা ইসলামীয়দের ধর্ম, ইসলামকে, ইসলামের আদর্শের উপর রাজনীতি করে আপনার তাদেরকে ভালো লাগে না। এরপরে আপনি সবসময় সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে প্রাধান্য দিয়ে থাকেন, গুরুত্বপূর্ণ মনে করেন। এরপরে আপনি এই দেশের সংখ্যাগরিষ্ঠতা মুসলমান, 80%, 90% প্লাস মুসলমান। এরা যখন ইসলামের কোনো একটা বিষয়কে গুরুত্ব সহকারে দেখে,
এটা আইন হিসেবে আনতে চায়, সেটা তারা সংখ্যাগরিষ্ঠতা মানবতাবাদীরা গণতন্ত্রবাদীরা সে সহ্য করতে পারে না। মানে আপনি যেটা সেটা করবেন, সমস্যা নাই, কিন্তু ইসলাম আসতে তাদের ভিতরে জ্বলে, ইসলামের কথা বললে তাদের ভিতরে চুলকায়, এটা সহ্য করতে পারে না। এরপরে উনি এখানে নাকি হিন্দুরা অত্যাচারিত হয়। শেখ হাসিনার আমলে বাংলাদেশে ইউনিভার্সিটিতে হিজাব পড়তে পারে নাই, গোস্ত খেতে পারে নাই, খিজুর খেতে পারছে না, তারা সব কিছু থেকে ধরেন আলাদা হয়ে গিয়েছিল। এগুলা নিয়ে তার কোনো মানে এগুলা নিয়ে কোনো নাই, উনি কোনো আপসেট ফিল করে না। এই মানবতাবাদীরা সেটা সেটা অত্যাচার হয় না, মুসলমানরা আঘাত পেলে সে তাদের গায়ে লাগে না। মোটামুটি হিন্দুদের একটু একটু বেশ কম হইলেই সেটা হয়ে যায় মানবতাবিরোধী, হিন্দু লোক মানে বিভৎস, চিন্তার বাইরে। এরা আর মানবতার মুখোশ ধরিয়ে আছে। আসলে এই যে লিবারাল, এই যে মধ্যপন্থী, আসলে এরা কি? এরা সেকুলার, এরা আসল সব কিছু মেনে নিতে পারবে, সব কিছু মেনে নিতে পারবে, কিন্তু কিন্তু মুসলমানদের চিন্তা ধান্তা এগুলো মেনে নিতে পারবে না। ইসলামের কথা শুনলে এদের ভিতরে জ্বলে। এরপর আসি, উনি ভারতের বিপক্ষে খুব সফট। উনি ভারতকে মনে করে যে বাংলাদেশ ভারত চলতেই পারবে না, এটা মনে করে। আমি বলতেছি না ভারতের সাথে বন্ধুত্ব সম্পর্ক বলতে শত্রু সম্পর্ক, আমি বলতেছি আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, আত্মমর্যাদা যেখানে নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে জাহিদুর রহমান সাহেবরা ভারতের উপর তবুও সফট। তারা এই ইন্টেনশন নিয়ে থাকে যে বাংলাদেশ কখনোই ভারত চলতে পারবে না, ভারতের প্রতি সফট, ভারত প্রেমী। এরপর আসি রাশিয়া, আমেরিকা, চীনের কথা। জাহিদুর রহমান সাহেব রাশিয়া সম্পর্কে যেই কথাই বলুক, রাশিয়া নিয়ে ওনার যেই কথাই বলুক, দেখবেন বলবে যে পুতিন ডিক্টেটর, পুতিন এটা, পুতিন সেটা, পুতিন এটা করে ফেলছে। মেনে নিলাম পুতিন খারাপ। চীনের কাছে আসুন, চীন খারাপ, চীনের মানুষ গণতন্ত্র মূল্য নেই, ওটা না সেটা নেই, চীন ভালো না, ধরে নিলাম চীন খারাপ। উনি উনি আমেরিকাকে এমনভাবে দেখে মনে হয় যে আমেরিকা সস্তা চালাচ্ছে। উনি আমেরিকার সমালোচনা করে না, করে যখন আমেরিকার সমালোচনা করে উনি তখন কণ্ঠ সফট হয়ে যায়, ওনার গলার অবস্থা নরম হয়ে যায়। উনি আমেরিকার বিপক্ষে খুব দুর্বল। তো জাহিদুর রহমান সাহেবকে আমার বলার বিষয়টা হচ্ছে, জাহিদুর রহমান সাহেব, আই রেসপেক্ট ইউ অ্যান্ড আই লাভ ইউ, আই এম ইউর অডিয়েন্স। সো আপনি যে আমেরিকাকে এই যে প্রভু জায়গায় রাখতে চাচ্ছেন, আসলে আপনি কি জানেন? আপনার কি এগুলো মনে নাই? আপনি আমার সাথে বেশি জানেন, আপনি আমার সাথে বেশি জানেন। তারপর আমি কথা বলি, পৃথিবীতে গত শতাব্দীতে, বর্তমান শতাব্দীতে আমেরিকার হাতে, আমেরিকার নেতৃত্বে যত হাজার হাজার মানুষ নিহত হয়েছিল, শহীদ হয়েছিল, এটা আগে ব্রিটিশদের আমলে হয় নাই এই অল্প কয়েকদিনের ভিতরে। আর আপনি বলতে পারেন কোন ঘটনা? আমি বলতেছি জাপানে যে কয়েক সেকেন্ডের ভিতরে 1.5 লক্ষ মানুষ হত্যা করা হয়েছে, সিরিয়াতে, লেবাননে, ইরাকে, এই যে মধ্যপ্রাচ্যের কয়েকটা রাষ্ট্রে তাদের এই গণহত্যা, 10 লক্ষ মানুষ ইরাকে শহীদ করা হয়েছে, 40 লক্ষ মানুষকে বস্তুচ্যুত করা হয়েছে। সাদ্দাম হোসেনের ব্যাপার, সাদ্দাম হোসেনকে হটানোর জন্য তারা যেগুলা করেছে। তো এরপরে আসি আফগানিস্তান, তারা কি করেছে? এই মানবতাবাদীরা মানবতা প্রতিষ্ঠা করার নামে তারা আফগানিস্তানে কি জুলুমটা না করেছে, অত্যাচারটা না করেছে। হাজার হাজার মেয়েকে, বাচ্চা বাচ্চা মেয়েদেরকে ধর্ষণ করেছে, অযথায় গুলি করে মেরে ফেলেছে। যখন টিভি চ্যানেলের সামনে যাইতাম তখন দেখতে পাইতাম কাবুলে একটি মাদ্রাসাতে এতজন নিহত হয়েছে বোমার আঘাতে, এটা সেটা, হাজার হাজার মানুষকে আমেরিকান নীতিতে মেরে ফেলা হয়েছে। আজকে
আমাদের আল আকসা, আমাদের পবিত্র ভূখণ্ড, বাচ্চারা না খেয়ে মারা যাইতেছে, কান্না করতেছে, কান্না করতেছে, এই অবস্থা। পেট থেকে সন্তান দুনিয়াতে আসতে পারতেছে না। এগুলো বর্ণনা দেওয়ার মতো বিষয় না, পারতেছি না। এগুলো দেখার পরেও জাহিদুর রহমানরা আমেরিকাকে বহু জায়গায় রেখে দিয়েছে। দুঃখজনক। সবকিছু আমেরিকার নেতৃত্বে হয়, যত গণহত্যা। এই মানবতাবাদীরা রোহিঙ্গার ইস্যু নিয়ে কোনো কথা বলে না, রোহিঙ্গাদের কচু কাটা হয়েছে। এই জাহিদুর রহমান সাহেবরা হয়তো ভারতের হয়ে কাজ করে, আর নয় আমেরিকার হয়ে কাজ করে। ওনারা সবকিছু সহ্য করতে পারে, কিন্তু ইসলামকে সহ্য করতে পারে না। এরপর আসে শাপলা চত্বরের ঘটনা। শাপলা চত্বরে যেটা হয়েছে, এটা নিয়ে জাহিদুর রহমান তেমন কিছু বলে নাই। একটু বলেছে যে এখানে হত্যা হয়েছে, ওলামাই কেরামের উপর অত্যাচার করা হচ্ছে, এগুলোর থেকে। সেই শব্দের সাথে সাথে উনি বলেছে যে শাপলা চত্বর তারা ক্ষমতা দখল করার জন্য গিয়েছে। জাহিদুর রহমান সাহেব এটা বলেছেন। তাহলে আমাদের ওলামায়ে কেরাম মুরব্বিগণ শাপলা চত্বর বিষয়ে বলেছে যে আমরা আমাদের দাবি আদায় এখানে আসছিলাম। জাহিদুর রহমান সাহেবরা কত বড় ফ্রড! তাদের গণতন্ত্র বলে 80% মানুষ, সংখ্যাগরিষ্ঠতা মানুষ যে পক্ষে, তারা সেই পক্ষে সমর্থন করবে। কিন্তু ওই সময় গুটি কয়েক নাস্তিক এই দেশের মানুষের ভালোবাসার স্পন্দন, আইডল, আমাদের প্রিয় ব্যক্তিত্ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য গালিগালা যা করেছে, এগুলা নিয়ে ওলামায়ে কেরামের নেতৃত্বে আমাদের ভাইরা শাপলা চত্বর আসছিল। এবং আমাদের সেসব নেতৃত্ব আর নেতারা ওই সময় বলে দিয়েছেন যে আমরা এখানে ক্ষমতার জন্য আসি নাই, আমরা আমার দাবির জন্য আসছিলাম। যারা আমাদের কলিজার স্পন্দন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে গালি দিচ্ছে, কটূক্তি করতেছে, তাদের ফাঁসি চাই, তাদের ফাঁসি চাই। তারা এটা বলেছে, আমরা ক্ষমতার জন্য আসছিলাম না। তখন আমাদের জুনায়েদ বাবুনগরী সাহেব, আহমদ শফি হাফিজাহুল্লাহ, মাওলানা মামুনুল হক সাহেব সহকারে, মাওলানা মামুনুল হক সাহেব সহকারে ওনারা আসছিলেন। ওনারা স্পষ্ট বলে দিয়েছে আমরা ক্ষমতা চাচ্ছি না, আমরা জাস্ট আমার দাবি চাচ্ছি। ওই জায়গাতে গণহত্যা চালাইছে জাহিদুর রহমান সাহেবের, এটা নিয়ে কোনো কথা নাই। এটা কারণ এখানে মুসলমান মারা গেছে। এখন জাহিদুর রহমান উনি এটাও বুঝে না, এই মানবতাবাদীরা এটাও বুঝে না যে এখানে 80% 90% প্লাস দ্য পিপল লাইক ইসলাম, লাভ ইসলাম, সাপোর্ট ইসলাম। তারা এটা বুঝে না। তারা এখানে আসার পর কি করে, এগুলো দেখে, দেখার পরে চারা চুপ, কারণ এখানে তো মুসলমান কিছু হয় না। তো ওনাদের চিন্তাভাবনা এমনই। তো ওনাকে বোঝার চেষ্টা করুন উনি আসলে কেমন মানুষ, আপনাদেরকে বিষয়গুলো